বেশ কিছুদিন পেরিয়ে গেছে। নিলয় মাঝে মাঝে রোজির সাথে দেখা করত রোজির ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু ওই রাতের পর থেকে রোজি নিলয়কে ভয় পায়। নিলয় এটা বুঝতে পারে না, কারণ সে হার্টলেস। মাঝে মাঝে রাতে নিলয়ের রোজিকে দেখার তৃষ্ণা উঠলে সে রোজির বাসায় চলে যায়। রোজি মাঝে মাঝে টের পায়, মাঝে মাঝে পায় না। রোজি চায় কিভাবে এই আপদ থেকে মুক্তি পাওয়া যায়। একদিন রোজির বাবা রোজিকে ডেকে পাঠান। রোজির ছোট বোন আশা এসে বলল, আপনি, বাবা ডাকছে। রোজি শোয়া ছিল। সে আশাকে আসতে দেখে উঠে বসে। রোজি, তুই যা, আমি আসছি। রোজি নিচে নেমে আসে। এসে দেখে তার বাবা সোফায় বসে আছেন। রোজিকে দেখে বলে, ব্রেকফাস্ট করেছো মা? রোজি বলল, জি বাবা, তুমি করেছো? রোজির বাবা বললেন, মা কিছু কথা ছিল। রোজি বলল, বলো বাবা। রোজির বাবা বললেন, তোমাকে আজ ছেলেপক্ষ দেখতে আসবে। যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে তারা 1 সপ্তাহ পর বিয়ে করাবে। আশা করি তুমি আমার সম্মানের কথা ভেবে হলেও বিয়েটা করে ফেলবে। তখনই রোজি মনে মনে ভাবে, এখনই নিলয়ের থেকে ছাড়া পাওয়া যাবে, বিয়েটা করে ফেলি। রোজি আর কিছু না বলে বাবাকে হ্যাঁ বলে দেয়। এদিকে নিলয় কিছুই জানে না। বিকেল 5টায় তারা দেখতে আসে। ছেলের নাম লিমন, বয়স 26 বছর, দেখতে ভালোই। রোজিকে দেখেই তারা পাগল হয়ে গেছে। লিমন তো তার মাকে ইশারা দিয়ে দিয়েছে এই মেয়ে তার চাই বউ হিসেবে। তারা কথা পাকাপাকি করে চলে যায় হালকা নাস্তা করে। এদিকে রোজি লুঙ্গি ডান্স দিচ্ছে, কারণ এখন সে নিলয়ের কাছ থেকে মুক্তি পাবে। নিলয় রোজিকে বেশ কয়েকদিন ডিস্টার্ব করছে না, কারণ নিলয় তার বিজনেসের উদ্দেশ্যে থাইল্যান্ড গিয়েছে। সেখানে নিলয়ের কিছু কাজ রয়েছে। নিলয় বাংলাদেশে ফিরল রোজির বিয়ের আগের দিন রাত্রে। পরদিন রোজির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। নিলয় ব্যস্ততায় রোজির খোঁজ নেওয়া হয়নি। নিলয়ের হঠাৎ রোজির কথা মনে পড়ায় সে রোজির ঘরে লাগানো সিসি ক্যামেরা চালু করে তার ল্যাপটপে। সে অনেকদিন যাবৎ রোজির ঘরের একটি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। রোজি কি করে না করে সে জানতে পায় সেই উদ্দেশ্যে। অবশ্য রোজি তার বউ রোজি জানে না তা। সে সিসি ক্যামেরা চালু করতেই তার মাথা গরম হয়ে যায়, চোখ রক্তবর্ণ হয়ে আসে। সে দেখতে পায় রোজি সুন্দর করে সেজেগুজে শাড়ি পরে বসে আছে, একদম বিয়ের সাজসজ্জা। দেখেই বোঝা যায় আজ রোজির বিয়ে। ঠিক তখনই রোজির বাসার বাইরে পাহারাদার গার্ডগুলো তাকে কল করে, কারণ তারা রোজির বাসার ভেতর থেকে হইচই শুনতে পেয়েছিল। তারা একজন লোককে জিজ্ঞেস করে জানতে পারে আজকে রোজির বিয়ে। তারা ভয়ে তাড়াতাড়ি নিলয়কে কল করে বলে, গার্ড, বস, রোজি ম্যাডামের বাসার ভেতর থেকে হইচইয়ের আওয়াজ আসছে। একজনকে জিজ্ঞেস করতে জানতে পারলাম আজ রোজি ম্যাডামের বিয়ে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। নিলয়, আমাকে না জানিয়ে বিয়ে? আমি ওই রাতে সেই ভুলটা করার কারণে আমি নিলয় অনেক অনুতপ্ত ছিলাম, কিন্তু এখন দেখাবো আমি তোমার সাথে কি করতে পারি। এতদিন আমার ভালো রূপ দেখেছ, কিন্তু এখন দেখবে আমার খারাপ রূপ। নিলয় এটা ভেবেই রওনা হয় রোজির বাড়ির উদ্দেশ্যে। লেখিকা ছোট করে লিখে দিয়েছেন নিচে, আজকে যে রোজির কি হবে। এদিকে রোজির বিয়ে পারিবারিকভাবে হওয়ায় ততটা সাজসজ্জা করা হয়নি। ঘরের মধ্যেই বিয়ে করানো হবে, তাই রোজির বাসার বাহিরে পাহারাদার গার্ডগুলো জানতেই পারল না যে ভিতরে রোজির বিয়ে হচ্ছে। রোজি আজ একটা লাল কালারের শাড়ি পরেছে, লাল কালারের দুপাট্টা, সব জুয়েলারি, সব গোল্ডের। চুলগুলো ব্রাইডালভাবে বেঁধে চুলের ফাঁকে ফাঁকে ফুল দেওয়া, ছোট ছোট চুলগুলো ছেড়ে দেওয়া। রোজি আজকে একটু ভারী মেকআপ করেছে, যেহেতু আজকে তার বিয়ে। তবে তথ্য ভারী মেকআপ না, ন্যাচারাল টাইপ। ঠোঁটে হালকা চেরি ওয়াইন রেড কালারের লিপস্টিক দেওয়া, চোখে হালকা আইশ্যাডো ও আইলাইনার মাস্কারা। ঠিক এতটুকুতে রোজিকে আগুন সুন্দরী লাগছে, লাল পরীর মতো লাগছে। রোজি সেজেগুজে তার ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। হঠাৎ তার বোন আশা এসে বলে, বর চলে এসেছে আপু, চলো। রোজিকে সে আলতো করে ধরে নিচে নিয়ে যায়। রোজিকে দেখে তো লিমন তাই পাগল, ইতোমধ্যে কাজে চলে এসেছে। শুরু হয় তাদের বিয়ে পড়ানো। রোজি তো নিলয়কে ভুলেই গিয়েছে। হঠাৎ করে একটা গুলির শব্দ হয়। রোজি ভয়ে কানে হাত চেপে চোখ বন্ধ করে ফেলে। নিলয় ঘরে ঢুকে পড়ে। রোজিকে লিমনের পাশে বসা দেখে তার মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে দ্রুত পায়ে রোজির কাছে যেয়ে তার চুলের মধ্যে ধরে উঠায়। সবাই তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিজনেসম্যানকে দেখে অবাক হয়ে যায়, আবার ভয় পায়, কারণ নিলয় একজন বড় গ্যাংস্টার। তারা ভয়ে কেউ এগুচ্ছে না রোজিকে ছাড়ানোর জন্য। রোজি ব্যথায় শব্দ করে ওঠে, লাগছে, ছাড়ুন। নিলয়, লাগার জন্যই ধরেছি। তুই আমার বিয়ে করা বউ হয়ে তুই এই গর্ধবকে বিয়ে করছিস? রোজি, কি? আমি আপনার বিয়ে করা বউ মানে? নিলয় বলল, চল, তোকে আসতে দেওয়াই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এদিকে রোজির বাবা মা কিছু বুঝতে পারছে না। রোজির বাবা নিলয়ের কাছে এসে রোজিকে ছাড়তে বললে নিলয় বলে, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমরা বাসরও করে ফেলেছি। আপনার মেয়ে কি আপনাকে বলেনি? আপনি আমার বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছেন? রোজির বাবা, কি?
কি বললে তুমি? রোজি তোমার বউ কিভাবে? নিলয়, এটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন শ্বশুর মশাই। রোজির বাবা, রোজি কি বলছে এই ছেলে? রোজি, মা, ও কি ঠিক বলছে? মা বল মা। রোজি, বাবা আমি ওনাকে চিনি না। নিলয় রোজির চুল আরও জোরে ধরে গর্জে উঠে বলে, কি বলতে চাস, কি বলতে চাস? আমাকে চিনিস না? সেই রাতের কথা মনে নেই? আমার স্পর্শে তোর পুরো দেহ যে কাঁপছিল, ভুলে গিয়েছিস নাকি? আবার মনে করিয়ে দিব তোকে? তোর শরীরে এমন কোনো জায়গা আছে যেখানে আমি স্পর্শ করিনি বা আমার স্পর্শ লাগেনি? আর তুই আমায় বলছিস আমি চিনি না? হা হা হা। রোজির বাবা স্তব্ধ, তার মুখে কোনো শব্দ নেই। রোজির বাবা রোজিকে জিজ্ঞেস করে, রোজির বাবা, মা এই ছেলেটা কি সব সত্যি বলছে? মা বল। রোজি, এই রোজি। রোজি নিজেও স্তব্ধ, সে তখন থেকে নিলয়ের দিকে তাকিয়ে আছে, তার মুখে শব্দ নেই। নিলয় এক পলক রোজির দিকে তাকাতেই তার খারাপ লাগে। রোজি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নিলয় রোজির চুলগুলো ছেড়ে দেয়। রোজি ছাড়া পেয়ে দৌড়ে বাবার কাছে যায়। রোজি বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা উনি মিথ্যে বলছে, বাবা আমি এমন কিছু করিনি, বাবা সত্যি, বাবা আমি কিছু করিনি। এটা বলেই চিৎকার করে কাঁদতে থাকে। নিলয়ের বুকে অনেক কষ্ট হলেও সে বুঝতে পারে না, কারণ সে পাষাণ, হার্টলেস। নিলয় বলল, হা হা হা, মিথ্যে বলছো রোজ? এটা বলে মোবাইল বের করে সেই রাতের কয়েকটা ছবি দেখায়, যেখানে রোজি নিলয়ের বুকে, তাদের শরীরে কিচ্ছু নেই, শুধু সাদা কমফোর্টার। এটা দেখে রোজি নিচে বসে পড়ে। রোজির বাবা চুপ হয়ে যান। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 4। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।